এখানে লোকটা পানি খাওয়ার সময় তার মুখের ভেতরে সাপ ঢুকে যায় আর বলে কে আছো আমাকে বাঁচাও, আমার মুখের ভেতরে সাপ ঢুকে গেছে। আর এই লোক দেখে বলে পানি খেতে গিয়ে সাপ ঢুকে গেছে। আর আস্তে আস্তে করে সাপটা তার মুখের ভেতরে ঢুকে গিয়ে সে শান্ত হয়ে যায়। আর এই লোকটা বলে মনে হয় মরে গেছে। তারপর ওই লোকগুলো কাছে এসে দেখতেই সে হঠাৎ করে জেগে ওঠে। আল্লাহর এই সুন্দর ছবিটি ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক করো। আর ওই লোকগুলো ভয় পেয়ে পড়ে যায়। আর এই লোকটা রাক্ষসের মতো আচরণ করতে থাকে। আর সে বলে ওই দেখ ওর মুখটা পুরো রাক্ষস হয়ে গেছে। আর এগুলো দেখে ভয় পেয়ে তারা দূরে চলে যায়। তারপর সে দাঁড়িয়ে এই লোকদের দিকেই আসতে থাকে। আর তারপর দৌড় দেওয়ার সময় রাক্ষস একজনকে ধরে ফেলে। আর এই লোক বলে আমাকে বাঁচাও তোমরা। আর তখনই এই লোকটার হাতে দেখি স্বর্ণের হার পড়ে যায়। আর এই রাক্ষসের নজর এদিকে চলে আসে। আর এখানে এসে সেই স্বর্ণের হারটা উঠিয়ে রাক্ষস খেতে শুরু করে। আর তারা বলে দেখো রাক্ষসটা স্বর্ণ খেয়ে ফেললো। আর কিছুক্ষণ পরে রাক্ষস অনেক ক্লান্ত হয়ে যায়। আর ওই লোক বলে এটা মনে হয় স্বর্ণ খাওয়াওয়ালা রাক্ষস, স্বর্ণ খেয়ে একদম ক্লান্ত হয়ে গেছে, চলো আমরা বাসা থেকে সব স্বর্ণ এনে এই রাক্ষসকে খেতে দেই। আর তারপর আরো দুর্বল হলে ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। আর সে বলে হ্যাঁ চলো। আর কিছুক্ষণ পরে তারা স্বর্ণ নিয়ে আসে আর রাক্ষসকে দিতে থাকে। আর রাক্ষস এই সব স্বর্ণ খেতে শুরু করে। তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি টাকাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দাও। আর কিছুক্ষণ পরই সব স্বর্ণ খেয়ে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তারা তাকে ধরে একটা গাড়িতে উঠিয়ে ফেলে। আর এই লোক বলে তোমরা থাকো, আমি ওকে ফেলে দিয়ে আসি। আর কিছুক্ষণ পর তাদের কাছে একটা লোক এসে বলে এই দুজনকে চিনো? আর সে বলে হ্যাঁ চিনি, কেন কি হয়েছে? ওরা প্রত্যেক গ্রামে গিয়ে রাক্ষস হওয়ার অভিনয় করে লাখ লাখ টাকার স্বর্ণ হাতিয়ে নিচ্ছে। এটা শুনে তারা দুজন কান্না করতে শুরু করে।